আমরা এখন যেখানে আছি এটি চর্ণগঞ্জ এবং শেখপুর যে সড়ক রয়েছে এই সড়কের রহমতখালী খালের উপর নির্মিত যেই বৃষ্টি রয়েছে এটি রোববারে হঠাৎ করে বিকালবেলা সেটি ভেঙে খালের উপর পড়ে যায়। এতে করে যে বিশ্ববিদ্যালয় যে কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ রয়েছে এর বাইরেও কিন্তু আরও যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 6 থেকে 7টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এইসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 20,000 শিক্ষার্থী এখন পড়ালেখা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অর্থাৎ এই ব্রিজ দিয়ে এসব এলাকার যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যায়। এর বাইরেও কিন্তু যে সরসাই রয়েছে, কুশাখালী রয়েছে, বসুরহাট রয়েছে বা ছয়ানি রয়েছে, যেসব এলাকা রয়েছে এইসব এলাকার প্রায় 2 লাখ মানুষের একমাত্র যোগাযোগের এই যে পথটি অর্থাৎ এই ব্রিজটি রয়েছে এই ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তো আমরা এই বিষয়ে এখানে কথা বলেছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে। তারা যেটি জানিয়েছেন তারা বলছেন যে দীর্ঘদিন ধরে বৃষ্টি ঝুঁকিপূর্ণ থাকার কারণে তারা বিভিন্ন দপ্তরে কিন্তু যোগাযোগ করে সেটি কোনোভাবে তারা ব্যবস্থা নিতে না পারার কারণে মূলত এই সমস্যা হচ্ছে। পাশাপাশি এখানে ইতিমধ্যে যে বন্যার পানি দ্রুত গতিতে নামার কারণে বা স্রোত থাকার কারণে মূলত যে পিলারের ব্রিজের যে নিচে পিলার রয়েছে এই পিলারের মাটি সরে যাওয়ার কারণে মূলত এই ভেঙে যাওয়ার কথা বলছেন এখানকার যারা যে এলজিআরডি রয়েছে বা সড়ক জনপথ রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এখানকার যে যে বিশ্ববিদ্যালয় ম্যানেজিং কমিটির যিনি সভাপতি রয়েছেন শহীদউদ্দিন চৌধুরী আনি, তার সাথে আমার কথা হয়েছে। তিনি বলছেন ইতিমধ্যে তিনি প্রত্যেকটি যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করছেন দ্রুত সময়ের মধ্যে যেন এই ব্রিজটি নির্মাণ করা যায় সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি এই ব্রিজের এখন যে বিকল্প হিসাবে যেন একটি বেইলি ব্রিজ ব্যবহার করে যাতায়াত বা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা করা যায় সে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলছেন ম্যানেজিং কমিটির যিনি সভাপতি রয়েছেন শহীদউদ্দিন চৌধুরী আনি। এর বাইরে এখানে যিনি কলেজের প্রিন্সিপাল রয়েছেন এই প্রিন্সিপালের সাথে আমার কথা হয়েছে। তারা জানিয়েছেন আসলে এই যাতায়াত শিক্ষার্থীরা না আসতে না পারার কারণে মূলত ইতিমধ্যে তারা কলেজে সাময়িক তারা বন্ধ রেখেছেন, অর্থাৎ যে পাঠদান বন্ধ রেখেছেন। এমনটি তিনি বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যদি এই বৃষ্টি সংস্কার না করা হয় বা মেরামত না করা হয় বা অন্য কোনো বিকল্প যে ব্রিজের ব্যবস্থা না করা হয় তাহলে কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটি অনেক বেশি বাড়বে এবং চরম দুর্ভোগ রইবে। তবে এখানে এই করে এখানে যে যাতায়াত রয়েছে বা যান চলাচল রয়েছে সেগুলো বন্ধ রয়েছে। অর্থাৎ এক কথা বললে বলা যায় যে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে যেন এই ব্রিজটি নির্মাণ করা যায় এমনটি দাবি জানিয়েছেন এসব এলাকার মানুষ। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।